প্রতি জাতীয় নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে একটি চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারণার শেষের দিকে। নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে সেটি সেই একটি প্রজেকশন মিটিংয়ের মতো একটি জনসভা অনুষ্ঠিত হয়। সববারই হয়েছে। আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে অত্যন্ত সেই জনসভায় প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখতেন। আজ তিনি আমাদের মাঝে নাই। আমরা শোকে, দুঃখে, বেদনায় তার অনুপস্থিতিতে এবারে নির্বাচনী আমাদের যে জনসভা, সেই শেষ জনসভাটি অনুষ্ঠিত হবে 8ই ফেব্রুয়ারি রবিবার আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই জনসভাটি অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আরও যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছেন, যারা নির্বাচনী কনস্টিটিউয়েন্সি যাদের ঢাকায় বা আশেপাশে, তারা হয়তো থাকবেন। আমরা আশা করি যে আগামী নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ হবে, ইনক্লুসিভ হবে এবং ভোটাররা যে দীর্ঘ 16-17 বছর তাদের ভোট দান থেকে বঞ্চিত হয়েছিল, সেটার অবসান হবে এবং তারা তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে কোনোভাবেই তারা কুণ্ঠিত হবেন না। তারা তাদের পছন্দসই প্রার্থীকে তারা ভোট দিতে পারবেন, নির্ভয়ে নিঃশঙ্কে তারা ভোট দিতে পারবেন। আমাদের বিশ্বাস, বিএনপির গণতান্ত্রিক সংগ্রাম, বিএনপির নেতাকর্মীদের অবদান এবং এদেশে যখনই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে, অবস্থান করেছে, রাষ্ট্র ক্ষমতায় গেছে, সববারই বিএনপি জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে গেছে এবং বিএনপি আজও সাধারণ মানুষের মধ্যে এত জনপ্রিয় যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে, সেটা হচ্ছে ক্ষমতায় থাকাকালীন জনকল্যাণে, মানব কল্যাণে এবং দেশের গঠন, পুনর্গঠন এবং উন্নয়নে এক অনন্য সাধারণ অবদান বিএনপির রয়েছে। তো এই কারণেই আজও বিএনপি এত নিপীড়ন, নির্যাতন সহ্য করেছেন ফ্যাসিবাদের দ্বারা। রাতের পর রাত, দিনের পর দিন গুম, খুন এবং অকাতরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলায় নির্যাতন করার পরেও বিএনপিকে দমন করতে পারেননি। বিএনপি এবং এর অঙ্গ সংগঠন কর্মীরা কেউই তাদের এই নিষ্ঠুরতম নির্যাতনের মধ্যেও তাদেরকে পদানত করা যায়নি, মাথা নত করানো যায়নি, বরং চির উন্নত মমশির হিসেবেই তারা থেকেছেন। কারণ তাদের নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কোনো লোভ প্রলোভন, কোনো ধরনের হুমকি যার হৃদয়কে স্পর্শ করতে পারেনি, যার মাথাকে কোনোদিন নোয়াতে পারেনি।